What's up guys, it's me your boy Rahan Kobir and welcome to my another vlog. So guys, আজকের vlog-এ আমরা যাচ্ছি বিরামপুর ফুডওয়ে রেস্টুরেন্ট। আপনারা অনেকেই জানেন বিরামপুরের ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট হচ্ছে ফুডওয়ে রেস্টুরেন্ট। সো আজকে আমরা ওখানেই যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থাও খুব একটা ভালো না, বলতে বলতে আমরা পৌঁছে গেলাম। সো ঢুকেই ফার্স্টে আমরা মেনু কার্ডটা চেক দিলাম, ওয়াও জোস জোস আইটেম আছে। আর এই রেস্টুরেন্টের খাবার সম্পর্কে কি বলবো, অ্যামেজিং ফুড। তো বলতে বলতে আমারটাও চলে এসেছে, আমি খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি আর নিজের খাওয়া দেখে আই এম তো অবাক। সো খাওয়া শেষ করে আমি রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখতেছিলাম। তো রেস্টুরেন্টটা দেখতে একেবারে জোস। আর এটা প্রথম না, আমি আগেও আসছি, আগে একাধিকবার এসে আমি ঘুরে গেছি। সো এখানকার পরিবেশটা অনেক সুন্দর, এখানকার মানুষজন অনেক সুন্দর। এখানে আসলে যদি আপনার মুড অফ থাকে তো মনটা অনেক ভালো হয়ে যায়। আর এখানকার যে ভাই ব্রাদাররা আছে তাদের সম্পর্কে আর কি বলবো। আর আপনারা উপর থেকে ভিউটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। সো তাদের সাথে আমি কেমন কমিউনিকেশন করলাম বা তাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং কেমন আপনারা নিজে এখানেই শুনে নিন। শেফ শেফ তো ভাইয়া, তো খাবার তো খুবই ভালো ছিল, ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া। কি অর্ডার করছিলেন আপনি? পিৎজা ভাইয়া, একটা পিৎজা অর্ডার করলাম, তো একা তো খাইতে পারলাম না, পার্সেল করে নিছি। না, একা থাকার দিন শেষ হয়ে মানে খুব বেশি দিন নাই, একা থাকার সময় শেষ হয়ে আসতেছে। বিয়ে করে ফেলি। হ্যাঁ, গার্লফ্রেন্ড আছে? না ভাইয়া, সিঙ্গেল মানুষ। কিন্তু এইটা তো আমার ফ্যামিলি থেকে বোঝাইতে পারতেছি না যে আমার আর একা থাকতে ভালো লাগে। হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে। আমি যে নাম্বারটা রায়হান কবির। আমরা কথা বইলা হ্যাঁ, ইনভেস্ট করবো না। বলবো যে কারণ দেখো এই যে আজকে একটা বাস্তব প্রমাণ, আমি একটা রেস্টুরেন্টে আসলাম, একটা খাবার অর্ডার দিলাম, খাবারটা শেষ করতে পারলাম না, এটা একটা আফসোস। সাথে আপনার ওয়াইফ থাকলে তাহলে শেষ হয়ে যাইতো জিনিসটা আর বাসায় নিয়ে যাওয়া লাগতো না। এটাই আসলে মূল কারণ। মানে আপনি আন্টির সাথে কথা বলাই দেন, সমস্যা নাই। আমরা আপনার বিষয় ডিসকাস করবো, করে আপনার দুঃখের বিষয়টা শেয়ার করে আপনার বিষয়টা দেখার চেষ্টা করবো। আমরা আছি। সো আপনারা নিজেরাই দেখলেন, নিজেরাই শুনলেন তাদের বিহেভিয়ার কেমন। তারা প্রত্যেকটা কাস্টমারের সাথে ফ্রেন্ডলি বিহেভ করে, যেটা এখানকার রেস্টুরেন্টটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে আমার মতে। সো তাদের সাথে কথা বলে আমার অনেকটাই ভালো লাগলো। আমি রেগুলার এই রেস্টুরেন্টে আসার চেষ্টা করি, আর আমার যখনই মন খারাপ থাকে আমি মন ভালো করার জন্য হলেও আসি। সো আপনারা অবশ্যই আসবেন। তো দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।